রাজ্য বিধানসভায় বক্তব্য রাখতে চান উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। রাজ্য বিধানসভার অধ্যক্ষকে বার্তা উপরাষ্ট্রপতির দূতে। বিধানসভায় বিশেষ অধিবেশন ডাকার জন্য অনুরোধ। রাজ্যের কথা মতোই বিধানসভায় কথা বলতে চান জগদীপ ধনখড়। রাজ্যপাল থাকার সময় ধনখড়ের সঙ্গে দূরত্ব বাড়ে রাজ্যের। উপরাষ্ট্রপতির দূতের আর্জিতে সারা রাজ্য সরকারের। বিশেষ অধিবেশন ডেকেই ধনখড়ের বক্তব্য রাখার ব্যবস্থা করা হয়েছে বলে সূত্র মারফত খবর। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, পুরো বিষয়টা একটু জানতে চাইবো। রাজ্য বিধানসভাতে সেখানে বক্তব্য রাখতে চাইছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। এটা ঠিক কেন, কিসের প্রেক্ষিতে একটু যদি আমাদের জানাও। দেখো, এক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি যে এক্ষেত্রে উপরাষ্ট্রপতির যিনি সচিব আছেন তিনি কিছুদিন আগে সেক্ষেত্রে বিধানসভায় এসেছিলেন এবং সেখানেই তিনি সেক্ষেত্রে অধ্যক্ষের কাছে প্রস্তাব রাখেন যে উপরাষ্ট্রপতি তিনি রাজ্য বিধানসভায় এসে তার বক্তব্য রাখতে চান। আমরা জানি যে উপরাষ্ট্রপতি তিনি একসময় এই রাজ্যের রাজ্যপাল ছিলেন, অর্থাৎ জগদীপ ধনখড় তিনি একসময় এই রাজ্যের রাজ্যপাল ছিলেন এবং সেই রাজ্যপাল দায়িত্ব সামলানোর পরেই কার্যত তিনি উপরাষ্ট্রপতি হিসেবে তিনি এই মুহূর্তে দায়িত্ব সামলাচ্ছেন। ফলে তার যিনি সচিব আছেন তিনি অধ্যক্ষ জানিয়েছেন যে উপরাষ্ট্রপতি তিনি বিধানসভায় এসে বক্তব্য রাখতে চান এবং সেই অনুযায়ী কিন্তু কার্যত সেক্ষেত্রে এমনটাও তিনি ইঙ্গিতে বুঝিয়েছেন যে এক্ষেত্রে রাজ্য বিরোধী কিছু নয়, সামগ্রিকভাবে তিনি বক্তব্য রাখতে চান, রাজ্য বিরোধী তিনি কিছু বলতে চান এমনটা কিন্তু বিষয়টা নয়। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে সামগ্রিক তার ইচ্ছার কথা উপরাষ্ট্রপতির সচিব তিনি জানিয়েছেন অধ্যক্ষকে এবং তার পরিপ্রেক্ষিতে যেটা বিধানসভা সূত্রে যেটা আমরা জানতে পারছি যে এক্ষেত্রে উপরাষ্ট্রপতি বিধানসভায় এসে বক্তব্য রাখছেন এর নির্দিষ্ট কোনো নিয়ম নেই। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে যেহেতু উপরাষ্ট্রপতি তিনি একটা ইচ্ছা প্রকাশ করেছেন তার ইচ্ছাকে সম্মান জানিয়ে বিশেষ অধিবেশন একটা ডাকা হবে বিধানসভায় এবং সেই অধিবেশনেই তিনি যাতে বক্তব্য রাখতে পারেন তার জন্যই কিন্তু একটা ব্যবস্থা করা হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। যদিও আমরা দেখেছিলাম যে রাজ্যপাল হিসেবে যখন জগদীপ ধনখড় এই রাজ্যের দায়িত্বে ছিলেন তখন কিন্তু তার সঙ্গে এক্ষেত্রে রাজ্য সরকার শুধু নয়, এক্ষেত্রে বিধানসভা বা অধ্যক্ষের যে সম্পর্ক সেই সম্পর্ক বলা যেতে পারে যে তিক্ততার চরমে পৌঁছেছিল এবং একটা সময় দেখা গিয়েছিল যে এক্ষেত্রে সেক্ষেত্রে শপথ গ্রহণ সহ বিধানসভায় তার আসা, এমনকি বিধানসভায় বি.আর. আম্বেদকরের মূর্তির নিচে দাঁড়িয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করার নজিরও কিন্তু রেখে গিয়েছিলেন তিনি। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তার ফের বিধানসভার উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরে তার এক্ষেত্রে পশ্চিমবঙ্গ বিধানসভায় আসার যে ইচ্ছা প্রকাশ করা, শুধু তাই নয় পাশাপাশি কিন্তু সেক্ষেত্রে তার সচিব স্পষ্টত বুঝিয়েও গিয়েছেন যে রাজ্য সরকার বিরোধী নয়, বরঞ্চ তিনি তার এমনি সাধারণ বক্তব্য রাখতে এখানে আসতে চাইছেন। ফলে এই দুটো বিষয়ে কিন্তু বিশেষ তাৎপর্যপূর্ণ। আচ্ছা শ্রেয়সী, এখানে আরো একটা বিষয় জানতে চাইবো যে সেখানে বিশেষ অধিবেশন ডেকেই জগদীপ ধনখড় তিনি বক্তব্য রাখবেন এবং সেই রকম একটা ব্যবস্থা করা হয়েছে, এই বিষয়টি যদি একটু জানাও। একেবারে দেখো, এক্ষেত্রে উপরাষ্ট্রপতির সচিব তিনি যেটা জানিয়েছেন অর্থাৎ উপরাষ্ট্রপতির যে ইচ্ছার কথা জানিয়েছেন আর সেটা বিধানসভা কর্তৃপক্ষ তারা দেখেছেন যে এরকম ভাবে এই মুহূর্তে আমাদের বাজেট সেশন চলছে রাজ্য বিধানসভায়। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই বাজেট সেশনের মধ্যে উপরাষ্ট্রপতির একটা বক্তব্য রাখার ব্যবস্থা করা এরকম কোনো নির্দিষ্ট নিয়ম বা আইন নেই। ফলে কিন্তু তিনি যেহেতু ইচ্ছা প্রকাশ করছেন তার ইচ্ছাকে সম্মান জানিয়ে সেক্ষেত্রে একটি বিশেষ অধিবেশন ডাকা হবে এবং সেই অধিবেশনে যাতে তিনি বক্তব্য রাখতে পারেন তার জন্য ব্যবস্থা করা হবে। ধন্যবাদ শ্রেয়সী। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।